আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজকের ভিডিওটা খুবই ব্যতিক্রমী হতে যাচ্ছে। যেখানে আমরা আপনাকে আজকে শেয়ার করব আমাদের লাইফস্টাইল এবং আমরা কিভাবে রমজান মাসে আমাদের সময়গুলো ম্যানেজ করব এবং আমাদের ইবাদত এবং আমাদের কাজ ২ টাকে কিভাবে সুন্দরভাবে ম্যানেজ করব এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব এবং আপনিও কিভাবে আপনার লাইফটাকে গোছায় নিতে পারবেন সামনে রমজান মাসটা রেখে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি খুব একটা বড় করব না বা আমি বলবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা এই ধরনের কিছু। যেহেতু এটা একটা ব্যতিক্রমী ভিডিও, আমরা এখানে কোনো ইনকাম রিলেটেড কোনো কথাবার্তা বা আমাদের লাভের কোনো কথাবার্তা এখানে বলবো না। ইটস ডিপেন্ড অন ইউর লাইফ রিলেটেড। সো সেক্ষেত্রে এটা একটা সেনসিটিভ ব্যাপার আমি মনে করি। সর্বপ্রথম আমরা নিজেরাই একটু চিন্তা করে আমরা একটা শিট তৈরি করছি, ফর্ম তৈরি করছি যেখানে আমরা আমাদের থ্রকগুলো নোটেট করেছি এবং আমি আপনাকে কি বলতে চাচ্ছি সে ব্যাপারগুলো নোট করেছি যাতে আপনি ক্লিয়ারলি আপনার লাইফটা নিয়েও একটু সিরিয়াস হতে পারেন। আমি ভিডিওটা শেষে আপনাদেরকে এই যে ফর্ম রয়েছে এই ফর্মের যে ডক্স লিঙ্কটা এটা দিয়ে দিব, আপনি সেখান থেকেও এটাকে ফলো করতে পারেন। তো সর্বপ্রথম এখানে আমি একটা ইন্ট্রো দিয়েছি যেখানে আমি বলেছি পবিত্র রমজান মাসে কিভাবে নিজের সময় সঠিকভাবে ব্যবহার করবেন এবং ইবাদত সহ আপনার অনলাইনে যে কাজগুলো আছে দুইটাকে কিভাবে ম্যানেজ করবেন। এটার উপর ভিত্তি করেই কিন্তু আমি এখানে একটা লাইফস্টাইল, আমার যে নিজের লাইফস্টাইল মানে আমি যেভাবে পার করতে চাচ্ছি, আমি যেভাবে প্ল্যান করে রেখেছি সেগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা কিন্তু আউটসাইডে কারো থেকে নেওয়া বা ওই ধরনের কিছু না। আমি আমার নিজের লাইফে যে এক্সপ্লেনেশনটা এটা আমি শেয়ার করব। ওকে, সর্বপ্রথম এখানে আমি যেটা বলেছি ওয়েক আপ, মানে আমাদের ঘুম থেকে ওঠার যে সময়টা ওইটা আমি কখন ঘুম থেকে উঠব এখানে আমি বলে দিছি যে ভোর 4টা থেকে 4টা 20-এর মধ্যে আমাকে ঘুম থেকে উঠতে হবে। 4টা থেকে 4টা 20-এ আমাকে ঘুম থেকে উঠতে হবে। দেন সর্বোচ্চ 6টার মধ্যেও আপনি জানেন 4টার দিকে যদি আপনি ঘুম থেকে ওঠেন ফ্রেশ হতে বা খাওয়া দাওয়া করতে সর্বোচ্চ আপনার 5টা বাজতে পারে বা একটু কম বেশি হতে পারে। সেক্ষেত্রে 5টা 20 বা 5টা 25 এগুলো কিন্তু লাস্ট টাইম আমাদের সেহেরির। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েক আপটা একটু আর্লি করতে হবে। দেন আমাদের নামাজ, মানে ফজরের নামাজ সহ অন্যান্য যদি কোনো ইবাদত থাকে ওগুলো আপনি কমপ্লিট করবেন 6টার মধ্যে। এটা হচ্ছে আমি নিজে করবো আর কি। দেন এখানে আমাদের যে মর্নিং টাইমটা চলে আসবে, মানে এইগুলো ধরেন করতে করতে সর্বোচ্চ আপনার 6টা বাজতে পারে। দেন এখানে 7টা AM এ চলে আসবেন আপনি। তো 7টা AM এ আসার পরে এখান থেকে আমাদের কিন্তু কাজ করা শুরু। আপনার কাজের যদি কোনো টেবিল থাকে আপনি ওখানে গিয়ে বসলেন বা আপনি যেভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, মেইন কথা হচ্ছে কাজটা করতে হবে আপনাকে, রাইট? সো কাজটা আপনি করবেন 7টা থেকে শুরু করে টানা 1টা পর্যন্ত। 7টা থেকে শুরু করে টানা 1টা পর্যন্ত প্রায় 4 থেকে 5 ঘন্টা আপনাকে কোনো দিকে তাকানো যাবে না, কোনো কিছু করা যাবে না। আপনি শুধু আপনার কাজ নিয়ে পড়ে থাকবেন। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। এটাকে আপনাকে নোট করতে হবে। তারপরে আসেন আফটারনুন, বিকালে। বিকালে আপনাকে কি করতে হবে? আপনার দুপুরে হচ্ছে এখানে আপনি 1টা থেকে শুরু করে 2টার মধ্যে আপনি গোসল সহ অন্যান্য যদি কোনো কাজ থাকে ওগুলো আপনি কমপ্লিট করে নেবেন। দেন এখানে আপনি আসেন হচ্ছে 2টা থেকে 4টা 30 পর্যন্ত আপনি কি করবেন? 2টা থেকে 4টা 30 পর্যন্ত আপনার কাজ হবে এখান থেকে ডিরেক্ট আপনার 2টা থেকে শুরু করে আপনার আগ পর্যন্ত আপনার যে কাজগুলো আছে, আসরের আগ পর্যন্ত যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন। পেন্ডিং কোনো কাজ থাকলে ওগুলো কমপ্লিট করবেন। দেন ইভিনিং টাইমে আসি, মানে সন্ধ্যা বা বিকাল যেটাই বলি না কেন, ইফতারের আগ মুহূর্তে ধরেন আপনি নর্মালি ধরেন বিকালবেলা সবাই কিন্তু ঘুরতে যায় বা কোথাও বাইরে যায় আর কি। অবশ্যই ন্যাচারালি আবহাওয়ার আপনার দরকার আছে শরীরটা ভালো রাখার জন্য। তো বিকালের দিকে অন্তত 30 মিনিট বা 1 ঘন্টা ট্রাই করবেন বাইরে ঘোরার বা অন্যান্য কিছু করার, খেলাধুলা থেকে শুরু করে এভরিথিং সো এগুলো আপনি করবেন। যদি তাও না করতে পারেন সেক্ষেত্রে ইফতারি নিয়ে বসে থাকলেন বা কোরআন শরীফ তেলাওয়াত করলেন, দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক আপনি করতে পারেন। তারপরে আসেন হচ্ছে ইফতারের সময় আর কি। 6টা, আপনার 5টা থেকে 6টার মধ্যে আপনার ইফতারিটা শেষ করবেন এবং মাগরিবের যে নামাজটা রয়েছে এটা আপনি 6টা থেকে 7টার মধ্যে কমপ্লিট করবেন। তারপরে আসেন রাত। রাতে এখন আপনি কি করবেন? রাতে এখানে আপনারা দেখেন 7টা দেওয়া আছে। 7টা থেকে 9টা পর্যন্ত আপনার তারাবির নামাজ এটা লাগবে। আপনি খুব ভালো করে জানেন। যারা খতম তারাবি বা ওই রিলেটেড কোনো কিছু করেন তাদের হয়তোবা লং লাস্টিং টাইম লাগতে পারে। নরমালি যারা 8 থেকে 20 রাকাত নামাজ পড়ে থাকে তাদের সর্বোচ্চ 1 ঘন্টার মতো সময় লাগে। তো এটা আপনি কমপ্লিট করবেন। তারপরে আসেন হচ্ছে 9টা থেকে শুরু করে 11টা থেকে 12টা পর্যন্ত রাত।
রাত 9টা থেকে 11টা বা 12টা পর্যন্ত আপনি কাজ করবেন, রাইট? কাজ করবেন। নামাজ শেষ করার পরে এসে আপনি আপনার কাজের টেবিল বা যেখানে কাজ করেন ওখানে বসে পড়বেন এবং কাজ করবেন। সর্বোচ্চ 12টার মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন। সর্বোচ্চ 12টার মধ্যে আপনাকে ঘুমানো যাওয়া লাগবে। এটা হচ্ছে সর্বোচ্চ স্ট্রিক্ট একটা রুলস। কারণ আপনি যত আগে ঘুমাইতে পারবেন, আপনি তত আগে কিন্তু উঠতে পারবেন। সো সেই জায়গা থেকে চিন্তা করে আপনি যদি এখন আগের মতোই 1টা 2টার দিকে ঘুমান, তাহলে আপনার 1-2 ঘন্টা পরে কিন্তু আবার উঠতে হবে। কারণ আপনার সেহরি করতে হবে, রাইট? সো আগের যে নিয়মটা এটা কিন্তু এখন আর থাকবে না। আপনাকে অবশ্যই এটাকে চেঞ্জ আউট করতে হবে। হ্যাঁ, এটা আপনার ১ম ২-১ দিন মানতে একটু কষ্ট হতে পারে বা একটু প্রবলেম হতে পারে, ডিফিকাল্ট হতে পারে। বাট আই এম রিয়েলি আমি জানি এটা যে এটা পসিবল। ওকে, লেটস সি আমরা নেক্সটে কি এখানে রেখেছি আপনার জন্য। নেক্সট আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আপনার হচ্ছে সময় এবং কাজ। এই ২টা মিলে আপনার কেমন সময় হাতে আ থাকবে বা আপনার কেমন সময় স্পেন্ড হলো আরকি, স্পেন্ড হলো। সব মিলিয়ে এখানে দেখেন আমরা হিসাব করে দেখলাম উপরের এটা। সব মিলিয়ে হিসাব করে দেখলাম ৮ থেকে ১০ ঘন্টা আপনার কাজের সময় থাকতেছে। ওভারঅল সর্বোচ্চ ধরেন ৭-৮ ঘন্টা মিনিমাম আপনার কাজের সময় থাকবে। আই থিংক ইটস এনাফ ফর ইউ আপনার যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করার জন্য। তারপরে আসেন ঘুম। ঘুম আমরা জানি সাধারণত ৫-৬ ঘন্টা পারলেই এনাফ। এমনিতেও আমরা ঘুম খুব কমই পারি যারা অনলাইনে কাজ করি। সেক্ষেত্রেও আমরা কিন্তু এখানে আমরা যদি ওই লাইফটা ফলো করি, লাইফ স্টাইলটা ফলো করলে এখানে ৫-৬ ঘন্টাও আমরা ঘুমাইতে পারবো আরকি। তারপরে এখানে আমি হচ্ছে এখানে কিছু বলেছি আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু যে পবিত্র রমজান মাসকে সামনে রেখে আপনার কি, কি পরিত্যাগ করা উচিত? একদমই পরিত্যাগ করা উচিত। আমি এখানে বলেছি সর্বপ্রথম যেটা পরিত্যাগ করবেন স্ট্রিক্টলি বলেছি সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, দিস ইজ রিয়েলি ব্যাড থিংস ফর আওয়ার লাইফ। সোশ্যাল মিডিয়া আমাদের অবশ্যই স্কিপ করা দরকার ফর দ্যাট মোমেন্ট স্পেশালি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, বিশেষ করে ভাই যে কথাটা না বললেই নয় রিলস। এটা একদম মারাত্মক একটা আপনার ক্ষতিকর ব্যাপার আপনার লাইফের জন্য। সো এই ব্যাপারটাকে আপনাকে অবশ্যই স্কিপ করতে হবে। সো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট ফর ইউ এবং যত আননেসেসারি অপ্রয়োজনীয় যেগুলো কাজ আছে এগুলো আপনাকে স্কিপ করতে হবে। ২ নম্বরে অহেতুক কথাবার্তা বা অশ্লীল কোনো কথাবার্তাকে আপনাকে অবশ্যই স্কিপ করতে হবে। ৩ নম্বরে এখানে যেটা আমরা উল্লেখ করেছি, সরি এখানে আমি ২ নাম্বার লিখে দিছি। ৩ নাম্বার আমরা যেটা লিখেছি এখানে আমরা কি এটা একটু রি-এডিট করে দিই। ৩ নম্বরে যেটা লিখেছি সেটা হচ্ছে এখানে আপনার কর্ন থেকে শুরু করে আপনার যত শ্লীল রিলেটেড ভিডিও আছে এগুলো আপনাকে স্কিপ করতে হবে অন্তত রমজান মাস। সো আশা করি আপনি এই ব্যাপারগুলো ফলো করবেন এবং যে ব্যাপারগুলো করা উচিত আমি মনে করি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং অন্য যেগুলো ইবাদত আছে সবগুলো আমাদের করতে হবে এবং দান সদকা থেকে শুরু করে যা করা দরকার এগুলো করা দরকার। লাস্টলি আমি বলেছি যাতে একটা ইম্পর্টেন্টলি ভাবেন নিজের প্রতি ফোকাস রাখা। হ্যাঁ, আমরা জানি বর্তমানে আমরা অনেক কিছুই করতেছি বাট বর্তমানে আমরা যদি নিজেদের প্রতি ফোকাস করি বা রমজানে যদি নিজেদের প্রতি ফোকাস করি আমাদের সামনের যে জগৎ ওইটাও আমাদের জন্য শুভময় হবে এবং এই জগৎটাও শুভময় হবে। সো আশা করি আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারছি। আমার এই যে ফর্মটা এটা আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও আপলোড হওয়ার পরে। সো আপনারা পরবর্তীতে এটা ম্যানেজ করে নেবেন। ডিসক্রিপশনে আমি পরবর্তীতে এড করে দিব আপনার ১ থেকে ২ ঘন্টার মধ্যে। সো আশা করি আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারছি। সো আশা করি আপনারা এটা ফলো করবেন এবং আপনার লাইফটাকে সুন্দর করে সাজাবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন।